কারুন কে ছিল? কারুন ছিলেন হযরত মুসা আলাইহিসসালামের এক আত্মীয়। তিনি বনী ইসরায়েল জাতির লোক ছিলেন। শুরুতে তিনি খুব ভালো মানুষ ছিলেন, চেহারায় সুন্দর, কথা ব্যবহারেও ভদ্র। তাওরাতের বড় আলেম ছিলেন, তাই মানুষ তাকে অনেক সম্মান করত। কিন্তু এক সময় আল্লাহ তাকে অনেক বেশি ধন সম্পদ দিলেন, এত বেশি যে তার সম্পদের চাবি বহন করাও শক্তিশালী লোকদের জন্য কষ্টকর ছিল। এই সম্পদ পাওয়ার পরই কারুনের মন বদলে গেল। সে অহংকারী হয়ে উঠল এবং ভাবতে লাগল সবকিছু সে নিজের যোগ্যতায় পেয়েছে। যখন জাকাত ফরজ হলো, তখন কারুন জাকাত দিতে রাজি হলো না। হিসাব করে দেখল জাকাতের পরিমাণ অনেক বেশি। তখন সে কৃপণ হয়ে গেল। শুধু জাকাত না দিয়েই থামল না, বরং লোকদের বলতে লাগল, মুসা এই অজুহাতে তোমাদের সম্পদ কেড়ে নিতে চায়। এরপর সে আরও ভয়ঙ্কর কাজ করল। হযরত মুসা আলাইহিসসালামকে ছোট করার জন্য এক নারীকে অনেক টাকা দিল, যেন সে মিথ্যা অপবাদ দেয়। একদিন হযরত মুসা আলাইহিসসালাম যখন লোকদের উপদেশ দিচ্ছিলেন, তখন এই মিথ্যা অভিযোগ তোলা হলো। মুসা আলাইহিসসালাম সেই নারীকে ডেকে আল্লাহর কসম দিয়ে সত্য কথা বলতে বললেন। তখন সে ভয় পেয়ে সত্য বলে ফেলল, কারণ আমাকে টাকা দিয়ে এই মিথ্যা কথা বলতে বলেছিল। এটা শুনে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তারপর বললেন, যারা কারুনের পক্ষে তারা তার সাথে থাকুক, আর যারা আমার পক্ষে তারা আলাদা হয়ে যাও। দুইজন ছাড়া সবাই কারুনকে ছেড়ে চলে গেল। তারপর আল্লাহর আদেশে জমিন কারুনকে গ্রাস করতে শুরু করল। প্রথমে সে হাঁটু পর্যন্ত ঢুকে গেল, পরে কোমর পর্যন্ত, আর শেষে পুরোপুরি মাটির নিচে চলে গেল। তার প্রাসাদ আর সমস্ত ধন সম্পদও মাটির নিচে ধসে গেল। তাকে রক্ষা করার মতো কেউ ছিল না। আল্লাহ কোরআনে বলেন, কারুন মুসার কওমের লোক ছিল, কিন্তু সে অহংকার করেছিল এবং জুলুম করেছিল, তাই আল্লাহ তাকে শাস্তি দিয়েছে।